মজ্জাজ মোহতারাম সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সম্পর্ক নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেলেন মিরাজে, তখন আল্লাহ পাক রসুলকে বললেন, হে রসুল, আপনি কি জানেন যে আমি কারো ইবাদত করি না, আমি কারো জিকির করি না, আমি কারো আরাধনা করি না, আমি একমাত্র এলাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি একমাত্র এলাহ, আমি ছাড়া কোনো এলাহ নেই, আমি চিরজীবী চিরস্থায়ী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রশ্নই আসে না কারো আরাধনা করার। সুবহানাল্লাহ। তবে রসুল, আমি একজনের জিকির করি, সেই জন আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুলকে বলছেন আল্লাহ যে আমি একজনের জিকির করি রাসূল, সেই জন আপনি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার রসুলের দরুদের মাধ্যমে রসুলের জিকির করি, আমার ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তার রসুলকে কত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মর্যাদা সম্পর্কে আর এক জায়গায় বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রসুল, আমি আপনার সম্মান, খ্যাতি, মর্যাদা এগুলোকে উচ্চ মর্যাদার আসন দিয়েছি। আমি আপনার খ্যাতি, মর্যাদা, সম্মানকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। তার মানে আল্লাহ রসুলের মর্যাদাকে এত উপরে নিয়ে গেছেন যে আল্লাহর পাশাপাশি নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রসুল, যেখানে আমার ইবাদত হবে সেখানে আপনারও ইবাদত হবে, যেখানে আমার জিকির হবে সেখানে আপনারও জিকির হবে, যেখানে আমার গুণগান হবে সেখানে আপনারও গুণগান হবে। হে রসুল, যেখানে আপনি আছেন সেখানে আমি আল্লাহ আছি, যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই। আল্লাহু আকবার। দেখেন, নামাজে আল্লাহ রসুল আছে, দরুদ না পড়লে নামাজ হবে, আত্মাহিয়াত আল্লাহ রসুল আছে। জিকির আজগারে আপনি যেখানে নেবেন সেখানে আল্লাহর পাশাপাশি আল্লাহ রসুলকে রেখেছেন। সম্মানিত সুধী, তাহলে আসুন যে আমরা রসুলের মর্যাদা এটা যদি প্রকৃতপক্ষে জানার চেষ্টা করি যে আসলে রসুল আমাদের রসুল, এটা রসুলের কত মর্যাদা, কত সম্মান আল্লাহ পাক রসুলকে দিয়েছেন, এটা একটু কল্পনা, বাস্তব জীবনে যদি আপনি একটু ভাবেন, সেই রসুলের উম্মত আমি আপনি হয়েছি। সম্মানিত সুধী, রসুলের সুন্নাত, রসুলের তরিকা, রসুলের আদর্শ এগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারছি না। রসুলকে ভালোবাসলেই আপনি রসুলের সুপারিশ পাবেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন তারা, আমি আল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাই তাহলে যেন তোমাকে ভালোবাসে, তোমার আদেশ নিষেধগুলো যেন মেনে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। সম্মানিত সুধী, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসতে, সেটা কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে, রসুলের আদর্শ, রসুলের সুন্নাত এগুলোর মাধ্যমে। রসুল যা বলেছে এটা মেনে নিতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সম্মানিত সুধী, তাহলে আসুন আমরা যেন রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, রসুলের তরিকা এগুলো বাস্তব জীবনে আমল করে রসুলের প্রকৃত উম্মত হতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।